এই একটা ইংলিশ অ্যাপের নাম বলতে পারবো না। ও বুঝছি, তুই তো কিছুই জানোস না। আবার জানি না মানে? তাহলে জানলে বল। না বলবো না। তোর কি? তুই চুপ থাক, তুই চুপ কর। তুই যদি নিজে পাস তাহলে নিজে একটা ব্যাগ কর। আমাকে বলছিস কেন? চুপ। আর তোরা চুপ থাকবি। আমার কাছে অ্যাপ আছে তো। ধুর, তোর অ্যাপ লাগবে না। আমরা নিজেরা অ্যাপ পাচ্ছি না, আবার তোর অ্যাপ দিয়ে কি করবো? যা তুই। ধুর, পাত্তাই দিল না। আচ্ছা, ও অ্যাপটার নাম বলা লাগবে না, আমি আপনাদের বলছি। অ্যাপটার নাম হচ্ছে ডুওলিঙ্গো। এটা আপনি চাইলে করতে পারি, তাই না? ঠিক আছে, বাট উইন্ডোজও করতে পারি। তাও ঠিক আছে, কিন্তু অ্যাপেলের কথা বলবে কে? ও আচ্ছা, একটা কথা বলে রাখি, আজকে আমি এই অ্যাপের ইউজ অথবা ব্যবহারগুলো দেখাবে। ওই একই তো হলো। তো আজকে আমি আপনার কোনো ইউজ অথবা কোনো প্রকার হোল ইন্টারফেস নিয়ে কথা বলবো না। আমি শুধু অ্যাপের কীভাবে ডাউনলোড করতে হয় বা অ্যাপের কী ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এই অ্যাপ কীভাবে ইউজ করে সেটা দেখানোর জন্য। তো চলুন শুরু করা যাক। তো আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজকারী হন তাহলে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। দেন ওখানে সার্চ করতে হবে ডুওলিঙ্গো, এবং ডুওলিঙ্গো অ্যাপটা আসলে আপনি ইনস্টল করে নেবেন। দেন আপনি যদি উইন্ডোজ ইউজকারী হন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ডুওলিঙ্গো অ্যাপ ডাউনলোড ফর উইন্ডোজ। আপনি যেই উইন্ডোজটা ইউজ করেন সেই উইন্ডোজের নাম লিখে দিবেন। ধরুন আমি ইউজ করছি উইন্ডোজ 10, তো এখন আমি লিখব ডুওলিঙ্গো অ্যাপ ডাউনলোড ফর উইন্ডোজ 10। তারপর আমার বিভিন্ন ওয়েলকাম ওয়েবসাইট আসবে এবং সেখান থেকে আমি ইনস্টল করে নেব। দেন আপনি যদি অ্যাপেল ইউজকারী হন, আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ করবেন ডুওলিঙ্গো, এবং সেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন ডুওলিঙ্গো অ্যাপটা। সেখান থেকে ইনস্টল করে নিন এবং আপনার অ্যাপটা উপভোগ করুন। এখন আমরা জানবো এই অ্যাপের ফ্যাসিলিটি বা কি অ্যাডভান্টেজ এই অ্যাপগুলো আমাদের দিবে সেটা নিয়ে আলোচনা করব। আপনি ধরুন একদম বেসিকে আসেন, তো আপনি যেতে চান অ্যাডভান্সে না যেতে পারলেও অ্যাডভান্সের কিছুটা কাছাকাছি হলেও এই অ্যাপটা আপনাকে নিতে সাহায্য করবে। দেন এখন আমরা মূল যে ফ্যাসিলিটিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এখান থেকে আপনি শিখতে পারবেন নানা রকম ভোকাবুলারি। ধরুন আপনি একদম শুরুতে আছেন ইংলিশ শেখার, তো এই শুরুর পর্যায়ে আপনাকে কিন্তু শিখতে হবে নানা রকম ভোকাবুলারি বা নানা রকম ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো আপনি কোথা থেকে শিখতে পারেন? এই ডুওলিঙ্গো অ্যাপটার মাধ্যমে। এই ডুওলিঙ্গোতে বিভিন্ন রকমের ওয়ার্ড আসবে যেটা আপনার হয়তো নতুন মনে হতে পারে, এবং আপনি চাইলে সেগুলো নোট করে নিতে পারেন, এবং এতে কিন্তু আপনার ভোকাবুলারি শেখাটা হয়ে যাবে। দেন আমরা কিন্তু এখান থেকে একটা ফ্যাসিলিটি পাচ্ছি। সেই ফ্যাসিলিটি হচ্ছে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের সেন্টেন্স গঠন করা শিখতে পারবো। তো ধরুন তারা একটা বাক্য দিল, আমি ভাত খাই, তো অর্থ বুঝে আমাকে এরকম একটা ইংলিশ বাক্য তারা তৈরি করতে দিবে। এবং যদি আমি আস্তে আস্তে এটা প্র্যাকটিস করি, দেন কিন্তু আমি আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে মুভ করতে পারবো। দেন আমাদের একটা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা ইংলিশ থেকে আবার বাংলা ট্রান্সলেটও করতে পারবো। কিছুক্ষণ আগে আমি কথা বলেছি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট, এখন আমরা কিন্তু ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেটও করতে পারবো। মানে হচ্ছে তারা কিন্তু ইংলিশ বাক্য দিবে, আমি সেখান থেকে আবার বাংলাও করতে পারি। এরকম প্র্যাকটিসগুলো আমি করতে পারি। দেন আমরা যে ফ্যাসিলিটিটা পাচ্ছি সেটা হচ্ছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ক্ষেত্রগুলোর সম্মুখীন হই বা যে ক্ষেত্রগুলো আমরা পার করে আসি সেগুলোর যে বিভিন্ন রকম ইংলিশ। ধরুন আমি খাচ্ছি, তো এই খাওয়ার ব্যাপারে আমাকে কিন্তু কিছু ইংলিশ শিখতে হবে। তারপর ধরুন আমি ভ্রমণ করছি, এই ভ্রমণের ব্যাপারেও কিন্তু আমাকে কিছু ইংলিশ শিখতে হবে। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ইউনিট এখানে রয়েছে, এবং সেখান থেকে কিন্তু আমরা চাইলে আলাদা আলাদা ইংলিশ শিখতে পারি। ভ্রমণ নিয়ে শিখতে পারি, তারপর আমরা বিভিন্ন রকমের আমাদের ক্ষতিকর যে সিচুয়েশনগুলো সেগুলো নিয়ে শিখতে পারি। তারপর আমাদের বিভিন্ন রকমের বিপদ হতে পারে সেরকম ইংলিশ শিখতে পারি। এরকম আলাদা আলাদা সেক্টর বা ইউনিট ভাগ আছে, আপনি চাইলে সেখান থেকেও এখানে ইংলিশ শিখতে পারেন। তো এই যে ফ্যাসিলিটিগুলো সেগুলো ছাড়া আপনি কিন্তু বন্ধুদের সাথে এই অ্যাপে ইংলিশ শিখতে পারবেন, অথবা আপনি বিভিন্ন রকমের প্রতিযোগিতা করতে পারবেন। এখানে কিন্তু অনেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতা বা কম্পিটিশন করেন, যেগুলোতে আপনি জয়েন হতে পারবেন, এবং আপনার ইংলিশ শেখার জার্নিটা সেটা কিন্তু আরও ভালো করতে পারবেন। তো এই ছিল মূলত ডুওলিঙ্গোর যে প্রধান ফ্যাসিলিটিগুলো। এছাড়া এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের ফিচার আছে যেগুলো আপনার ইংলিশ শিখতে অনেক বেশি হেল্প করবে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি রিমাইন্ডার অন করতে পারবেন। যে রিমাইন্ডার অনের মাধ্যমে আপনি নিয়মিত একটা ইংলিশ নির্দিষ্ট সময়ে প্র্যাকটিস করতে পারবেন। ধরুন আপনি রিমাইন্ডার অন করে দিলেন বিকাল 4টা, তো তখন তারা জিমেলে মেসেজ দিবে, আপনার ফোনে নোটিফিকেশান আসবে, এবং আপনি তখন সচেতন হয়ে ওই অ্যাপে ঢুকবেন এবং ইংলিশ শিখতে ট্রাই করবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রতিদিন আপনার ইংলিশ চর্চাটা এগিয়ে রাখতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, এবং আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।